হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েট ফর জব। দেখো, আমাদের পেজ থেকে তোমরা প্রতিদিন একটা ফ্রি ক্লাসেস পাও, যেখানে আমরা বিভিন্ন টপিকের উপরে তোমাদের জন্য ক্লাস দিয়ে থাকি। ম্যাথমেটিক্স, রিজনিং, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এইগুলো কিন্তু আপকামিং যে এক্সাম রয়েছে ডাব্লিউবিপি, কেপি, সমস্ত এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা ফিডব্যাক এর মাধ্যমে এগুলো আমাদের কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের এই সাপোর্টেই কিন্তু আমাদের এই রকমের ভিডিও আমরা করতে পারি। তো চলো, আজকে তোমাদের জন্য স্পেশাল একটা ক্লাস, যেটা হয়েছে আমাদের আপকামিং যে গ্রুপ সি এবং ডি এর এক্সাম রয়েছে, সেখানে ম্যাথমেটিক্স থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসার সিলেবাসের মধ্যে দেওয়া রয়েছে। তো সেই অ্যাকর্ডিং টু সেই সিলেবাসে যে ধরনের প্রশ্ন আসবে, সেই ধরনের প্রশ্ন নিয়েই কিন্তু আমরা তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট রেখেছি। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে যে একটি আয়তক্ষেত্রের ছোট দিকটি লম্বা দিকের থেকে 15 সেন্টিমিটার বেশি। এর ক্ষেত্রফলের সংখ্যাগত মান এর পরিসীমার সংখ্যাগত মানের 5 গুণ। তাহলে দীর্ঘতম দিকটির মান কত? তার মানে একটা আয়তক্ষেত্রের কথা এখানে বলা হচ্ছে, যে আয়তক্ষেত্রের একটা দিক লম্বা আর একটা দিক ছোট। তাহলে লম্বা দিকটাকে আমরা কি বলি? লম্বা দিকটাকে বলি দৈর্ঘ্য। আর ছোট দিকটাকে আমরা কি বলি? বলি প্রস্থ। এবার আমাদের যেটা কি বলেছে, এবার বলেছে যে ছোট দিকটি লম্বা দিকের থেকে 15 সেন্টিমিটার কম। তাহলে আমি লম্বা দিক মানে দৈর্ঘ্য যেটা, সেটাকে যদি এক্স মনে করে নিই, তাহলে প্রস্থটা কত হবে? তার থেকে 15 সেন্টিমিটার কম, হয়ে যাবে এক্স মাইনাস 15। খুব সহজ ব্যাপার। তার মানে দৈর্ঘ্য যদি এক্স এক্স হয়, প্রস্থ হয়ে যাবে এক্স মাইনাস 15। এবার বলেছে এর ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে এক্স ইন্টু এক্স মাইনাস 15। এটা হলো ক্ষেত্রফল। সেটা কি? পরিসীমার সংখ্যাগত মানের 5 গুণ। তাহলে এর পরিসীমা কত হয়? পরিসীমা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দৈর্ঘ্য এক্স আর প্রস্থ এক্স মাইনাস 15। এটা হচ্ছে এর পরিসীমা। তাহলে তার 5 গুণ। তাহলে 5 দিয়ে গুণ করা মানে কি? ইনটু 5 আমরা করব। মানে এটা মানে 10 গুণ হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স সমান কত হচ্ছে? 5 দিয়ে 10। তাহলে এখানে দেখো 10, আর যোগ করলে এক্স প্লাস এক্স মানে 2x মাইনাস 15। ব্যাস, আমরা এখান থেকে এটা সলভ করবো এক্স এর মান, তাহলেই আমাদের উত্তর হবে এক্স স্কোয়ার মাইনাস 15x। 10 দুইয়ে কত হয়? 20x হয়, মাইনাস 15 10 150 হয়, 150 হয়। খুব ভালো। এবারে কি হলো? বা এক্স স্কোয়ার, এবার মাইনাস 15x আর 20x যদি একদিকে নিয়ে আসা হয়, তাহলে কত হয়? মাইনাস 35x প্লাস 150 সমান 0। এবার আমাদের কি হয়? এটা মিডল টার্ম করতে হয়, মানে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি করতে হয়। তাহলে 150 কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, সেখান থেকে আমাদের কিন্তু 35 যে রয়েছে সেটা আমাদের নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে হবে? আমরা এটাকে মোটামুটি করে দেখতে পারি। এটা কি 15 আর 10 আমরা যদি করি, তাহলে এখান থেকে দেখো 30 5 এ 150 হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স এক্স স্কোয়ার মাইনাস 30 প্লাস 5 এক্স মানে যোগফল রূপে, আর বাকিটা আমাদের গুণফল রূপে আমরা রাখতে পারি, 150 থাকবে। তাহলে এখানে সলভ করলে আমরা কি পাই? সলভ করলে আমরা পাই এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 5। দুটো আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এক্স এর দুটো মান পাই, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 30। এবার দেখো, খুবই সহজ একটা প্রশ্ন, যে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 15 সেন্টিমিটার ছোট, তার মানে দৈর্ঘ্য কি 5 হওয়া সম্ভব? নিশ্চয়ই না। তাহলে প্রস্থ 15 সেন্টিমিটার কি করে হবে? তাহলে আমরা দেখে বুঝতেই পারছি এক্স সমান এখানে অপশন বি 30 হবে। খুবই সহজ প্রশ্ন ছিল। তোমরা কিন্তু এক্সামের সময় একটু ভালোভাবে সলিউশনটা করবে, তাহলে কিন্তু উত্তর ঠিক হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। একজনের থলিতে একজনের টাকার থলিতে কেবল 25 পয়সার 50 পয়সার মুদ্রা রয়েছে। হতেই পারে একজনের যে টাকার থলি রয়েছে, সেখানে আমাদের 25 পয়সা আর 50 পয়সার মুদ্রা রয়েছে। যদি তার কাছে 17 টাকা 50 পয়সা থাকে, মানে 17.50 মানে 17 টাকা 50 পয়সা থাকে, মূল্যের মোট 50টি মুদ্রা থাকে, তাহলে কতগুলো 25 পয়সার মুদ্রা আছে? দেখো, এখানে ব্যাপারটা দেখতে হবে যে কি ব্যাপার রয়েছে তার থলিতে। এবার তার কাছে 17 টাকা 50 পয়সা মূল্যের 50টি মুদ্রা আছে। তার মানে 17 টাকা 50 পয়সা মুদ্রের যদি 50টি মুদ্রা থাকে, তাহলে বাকি টোটাল মুদ্রা
মানে 50 পয়সার কতগুলি মুদ্রা রয়েছে আমাদের বের করতে হবে। দেখো এখানে ব্যাপারটা আমাদের কিভাবে করতে হবে, মনে করি যে তার কাছে 25 পয়সার মুদ্রা কতগুলো ছিল, x গুলো। তাহলে 50 পয়সার যে মুদ্রা সেটা কতগুলো, 50 মাইনাস এক্স। কেন, মোট মুদ্রা আছে 50টি, তাই তো, মোট মুদ্রা রয়েছে 50টি। তার মধ্যে 25 পয়সার মুদ্রা যদি এক্সট্রা থাকে তাহলে 50 পয়সার মুদ্রা 50 মাইনাস এক্স থাকবে। এবার দেখো টাকা বলেছে, তাহলে 25 পয়সার মুদ্রা যদি এক্সট্রা থাকে তাহলে কত টাকা আছে, ভাগ করতে হবে এক্স ডিভাইডেড বাই 4, এটা মূল্য হয়। প্লাস কতগুলো 50 পয়সার মুদ্রা আছে, 50 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, কারণ দুটো 50 পয়সার মুদ্রা মিলে 1 টাকা হয়। তাহলে সেটা সমান কত, সেটা সমান 17.5 টাকা, মানে 35/2। ওকে, আচ্ছা তাহলে এবার আমাদের সলভ করে এক্স এর মান বের করতে হবে। তাহলে এখানে আমরা সলভ করলাম, সলভ করে দেখো লসাগু হলো 4, তাহলে এটা হবে এক্স প্লাস 2 দিয়ে গুণ করতে হবে, 100 মাইনাস 2x সমান হবে 35 ডিভাইডেড বাই 2। ব্যাস, তাহলে আমরা এখান থেকে সলভ করলে হবে 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 4 সমান হবে 35/2। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে এখান থেকে হচ্ছে 100 মাইনাস এক্স সমান হবে 70, বা এখানে এক্স সমান কত হবে, এক্স সমান দেখো 30। তার মানে 25 পয়সার মুদ্রা রয়েছে 30টা। তাহলে যদি 50 পয়সার মুদ্রা জানতে চাইতো তাহলে আমরা 50 থেকে 30 বাদ দিয়ে দিতাম, তাহলে অ্যান্সার হয়ে যেত 20টা। তাহলে 20 যেটা রয়েছে এটা কিন্তু 50 পয়সার মুদ্রা। তাহলে দেখো দুটো উত্তরই কিন্তু আমরা বের করে নিতে পারবো। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য আপকামিং যে WBSSC গ্রুপ সি এবং ডি এর যে ম্যাথমেটিক্স সেট রয়েছে, ম্যাথমেটিক্স যে পরীক্ষা রয়েছে এবং পুরো যে সেটটা রয়েছে তার জন্য আমরা কিন্তু একটা প্র্যাকটিস সেট প্রিপেয়ার করেছি, যেখানে তোমরা উইথ সলিউশন কিন্তু পেয়ে যাবে। মাত্র 120 টাকায় তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করে নাও, যেখানে কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে দেওয়া রয়েছে, যেখানে তোমরা সমস্ত সাবজেক্ট মানে পুরো যে সিলেবাসের উপরে প্র্যাকটিস সেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই স্টাডি মেটেরিয়ালটা কিন্তু তোমরা পারচেজ করে নাও। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একটি ফার্মে পুরুষ কর্মচারীদের গড় বয়স 52 বছর, মহিলা কর্মচারীদের গড় বয়স 42 বছর। সমস্ত কর্মচারীর গড় বয়স যদি 50 বছর হয়, পুরুষ এবং মহিলা কর্মচারীর শতকরা হার কত, মানে কত পার্সেন্ট রয়েছে। তাই দেখো সিম্পল ব্যাপার, যে এখানে আমরা মনে করে নিলাম যে পুরুষ যে কর্মচারী রয়েছে তাদের সংখ্যা হচ্ছে এক্স, আর মহিলা যে কর্মচারী রয়েছে তার সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে খুবই সহজ, তাহলে 52 এক্স, গড় বয়স 52, তাহলে মোট বয়স 52 প্লাস 52 এক্স, আর মহিলা কর্মচারী 42, আর সেটা আমাদের 42 ওয়াই। খুব ভালো, তাহলে এটা সমান কত হবে, গড় বয়স মোট সবার গড় বয়স 50, তাহলে পুরুষ বা মহিলা মিলে কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই হচ্ছে। ব্যাস, তাহলে আমরা এটাকে রাখলাম, তাহলে হলো 52 এক্স প্লাস 42 ওয়াই সমান 50 এক্স প্লাস 50 ওয়াই। খুব ভালো, তাহলে আমরা এখান থেকে লিখবো এক্সটা যদি এদিকে নিয়ে যাই তাহলে 2x, 2x সমান হচ্ছে 8y হলো, বা এখান থেকে x সমান হবে 4y, মানে 8 ডিভাইডেড বাই 2 মানে 4। তাহলে এখান থেকে x সমান 4 হলো, কিন্তু ব্যাপারটা আমাদের হচ্ছে পার্সেন্টেজ জানতে চেয়েছে। তাহলে পার্সেন্টেজ ব্যাপারটার মানে হচ্ছে 4, 4 কথাটা মানে কি? 4 কথাটাকে আমরা লিখতে পারি 8/2। কেন? কারণ আমাদের 100 র মধ্যে, তার মানে 80/20, তার মানে আমরা বলতে পারি যে পুরুষ কর্মচারী রয়েছে 80%, মহিলা কর্মচারী রয়েছে 20%। সেই জন্য এদের যদি অনুপাত হয় সেটা আমাদের 4 হচ্ছে। বোঝা গেল? খুবই সহজ প্রশ্ন ছিল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল তার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অর্ধেক। যদি উচ্চতা 195 সেন্টিমিটার হয় তাহলে এর ব্যাস নির্ণয় করো। দেখো একটা চোঙের যে সমগ্র মানে বক্রতলের যে ক্ষেত্রফল হয় সেটা কত হয়? সেটা দেখো আমাদের যে সমগ্রতল, বক্রতলের যে ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই r ইনটু r প্লাস h। এটা আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সেটা, এদের যে বক্রতলের যে ক্ষেত্রফল সেটা কত হয়? সেটা হয় 2 পাই r h। তাহলে অর্ধেক বলেছে, তার মানে এর সাথে আমরা 2 গুণ করব, তাহলে আমাদের সমান হবে। ব্যাস, এখান থেকে আমরা কাটাকাটি করব, 2 পাই r কেটে গেল, 2 পাই r এখানে কেটে গেল, তাহলে r প্লাস h সমান হলো 2h। খুব ভালো কথা। বা তাহলে আমাদের এখান থেকে r সমান কত হবে? r সমান এখানে h হবে। তার মানে যেটা আমাদের উচ্চতা হবে সেটাই আমাদের ব্যাসার্ধ হবে। তাহলে উচ্চতা এখানে 195,
তাহলে ব্যাসার্ধ ১৯৫, কিন্তু জানতে চেয়েছে ব্যাস, তাহলে হবে ১৯৫ ইন্টু 2, তাহলে ০, ৯ দিয়ে ১৮, ১ এ ১৯ এর ৯, হাতে রয়েছে ১, ২ দিয়ে ৩, ৩৯০। অপশন সি আমাদের উত্তর হবে, যে ৩৯০ সেন্টিমিটার আমাদের উত্তর হবে। খুবই সহজ প্রশ্ন, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? যদি x প্লাস y সমান 5, 1/x প্লাস 1/y সমান 20/9 হয়, তবে x কিউব প্লাস y কিউবের মান কত হবে? দেখো, এটাও কিন্তু খুবই সহজ প্রশ্ন, একটু আমাদের দেখতে হবে। দেখো, প্রথমে যে রয়েছে এখান থেকে আমরা করব, কারণ এখানে দেখো x প্লাস ওয়াই রয়েছে, এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব বের করতে গেলে আমাদের এক্স ওয়াই এর ভ্যালুটা দরকার। কিভাবে পাবো? দেখো, আমরা এটাকে লসাগু করলে নিচে হয়ে গেল এক্স ওয়াই, উপরে হয়ে গেল ওয়াই প্লাস এক্স সমান হলো 20/9। খুব ভালো কথা। বা এখান থেকে হলো এক্স প্লাস ওয়াই এর মান আমরা অলরেডি পেয়ে গেছি 5, তাহলে 5/xy সমান হলো 20/9। 5 4 এ 20, তাহলে এক্স ওয়াই সমান কত? এক্স ওয়াই সমান হচ্ছে 9/4 রাখলাম। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত? এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মানে 5 এর কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 9/4 ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 5। তাহলে আমরা এখানে করবো 5 এর কিউব মানে 125 মাইনাস গুণ করলে হচ্ছে 135 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 365/4। অপশন এ আমাদের অ্যান্সার। বোঝা গেল? নেক্সট প্রশ্ন কি বলেছে? যদি x মাইনাস 1/x সমান 3 হয়, x কিউব মাইনাস 1/x কিউব সমান কত? তাহলে দেখো, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি? a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সুন্দরভাবে আমি রাখলাম। তাহলে x মাইনাস হয়, এটা হচ্ছে 3 এর কিউব প্লাস, এটা কেটে দিলাম, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস, তাহলে 3, তাহলে 3 এর কিউব মানে হচ্ছে 27 প্লাস 3 3 এ 9 সমান 36, 36। অপশন বি আমাদের উত্তর। দেখো, ভীষণ সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেল। নেক্সট প্রশ্ন কি বলেছে? পরপর দুটি সংখ্যার গুণফল নির্ণয় করো যেখানে প্রথম সংখ্যার 4 গুণ দ্বিতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 বেশি হয়। খুব সহজ প্রশ্ন। পরপর দুটো সংখ্যা বলেছে, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, পরের সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান। ওকে, এবার কি বলেছে? প্রথম প্রথম সংখ্যার 4 গুণ, প্রথম সংখ্যা যেটা রয়েছে x, তার 4 গুণ মানে 4x, দ্বিতীয় সংখ্যার 3 গুণ, দ্বিতীয় সংখ্যা মানে x প্লাস 1, তার 3 গুণ 3 ইন্টু x প্লাস 1, তার থেকে 10 বেশি, তাহলে ডিফারেন্স করলে এটা কত হবে? 10 হবে। তাহলে বা এখান থেকে 4x সমান মাইনাস 3x মাইনাস 3 সমান 10, বা এখান থেকে x মাইনাস 3 সমান হবে 10, বা এখান থেকে হবে x সমান 13। সিম্পল। তাহলে x সমান যদি 13 হয়, তাহলে সংখ্যা দুটোর গুণফল মানে একটা সংখ্যা 13, একটা সংখ্যা 14, আমরা যদি গুণ করি তাহলে 13 4 এ 52 গুণ হলো, আর হচ্ছে 13 একে 13, তাহলে 182। অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? a প্লাস বি প্লাস সি সমান 14, ab প্লাস বিসি প্লাস সি এ সমান 47, abc সমান 15 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান বের করো। দেখো, খুবই একটা সহজ প্রশ্ন, কিভাবে হবে দেখো আমরা করছি। তাহলে দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা সমান হয় a প্লাস বি প্লাস সি ইন্টু ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। এটা একটা আমাদের ফর্মুলা হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যদি ফর্মুলায় বসাই তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এবার মাইনাস 3 এবিসির মান দেওয়া আছে মানে 45, সেটা সমান কত হবে? a প্লাস বি প্লাস সি মানে 14 ইন্টু, তাহলে a প্লাস বি প্লাস সি এর যে হোল স্কোয়ার রয়েছে, এই যে স্কোয়ার, সেটা আমাদের কত হয়ে যাবে? 196 মাইনাস 3 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ গুণ করলে আমাদের কত হবে? 3 ইন্টু 47 গুণ করলে হবে 141। ব্যাস, তাহলে আমরা এখান থেকে সলভ করবো। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 45 সমান 14 ইন্টু 55। ব্যাস, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হবে 770 প্লাস 45 সমান হবে 815। তাহলে অপশন এ আমাদের কিন্তু অ্যান্সার হবে। সহজ প্রশ্ন ছিল। চলো আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে? এটা একটা বদমাশ পদ্ধতিতে করা,
12 মাইনাস 3 প্লাস 4 এর 2 ডিভাইডেড 8 মাইনাস 8 মাইনাস 6 ডিভাইডেড 3 এর মান কত হবে? তাহলে দেখো প্রথমে বদমাশে ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে আর ভাগের কাজ করতে হবে। তাহলে 6 ভাজিত 3 মানে 2 হবে। 2 কে 6 দিয়ে যদি বিয়োগ করা 8 থেকে 2 বিয়োগ করা হয় তাহলে সেটা কত হবে? সেটা হবে 6। তাহলে আমরা এখান থেকে এরপর এর কাজ করতে হবে 4 দিয়ে কত হবে? 8। 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে। তাহলে সারমর্ম কি দাঁড়াচ্ছে? সারমর্ম দাঁড়াচ্ছে 12 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 3 প্লাস এবার এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে আর এটা আমরা কত বের করলাম? 1 মাইনাস এটা হচ্ছে আমাদের 4 দিয়ে 8 এই যে 1 8টা আমাদের হবে 1 মাইনাস এবার ব্র্যাকেটের মধ্যে এটা আমাদের 6 6 ওকে আমরা পেলাম তাহলে এখান থেকে হচ্ছে 12 মাইনাস 3 এবার এটা মাইনাস 5 তাহলে হচ্ছে 12 মাইনাস মাইনাস 2 মানে প্লাস 12 প্লাস 2 সমান 14 তাহলে অপশন সি আমাদের উত্তর বোঝা গেল এতটাই কিন্তু সহজ প্রশ্ন ছিল তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ফলো করো এবং কমেন্ট করে জানাও তোমরা আরো কি ধরনের ক্লাস পেতে চাও ধন্যবাদ